প্রেম জিনিসটা বড়ই অদ্ভুত। আর প্রথম প্রেম সে তো হঠাৎ করেই হয়ে যায়। এটা কি শুধুমাত্র একটা মানুষের স্ট্যাটাস থেকে হয়, নাকি শুধু হয়ে যায়? শুনেছি নাকি ভালোবাসাতে পাথরের মতো মনও গলে যায়। রুদ্রর ভালোবাসা কি পারবে ইরার মনকে গলিয়ে দিতে? ইরা কি তার প্রথম স্মৃতি মুছে রুদ্রকে তার মনে জায়গা দিতে পারবে? এরকমই একটা ইমোশনাল লাভ স্টোরি যা আপনাদের চোখে জল এনে দেবে, প্রতিটা সিন আপনার মনের ভেতরকে নাড়িয়ে দেবে। তাহলে আর বেশি দেরি কেন, চলুন গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি বয়স্ক লোককে কয়েকটি গুন্ডা এসে এলোপাথারি গুলি করে খুন করে। পরের দিন নিউজ পেপারে দেখানো হয় সেই লোকটিকে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে মারা হয়েছে। আসল কারণ এখনো জানা যায়নি এবং কে মেরেছে সে সম্বন্ধেও কিছু জানা যায়নি। এর পরের দৃশ্যে রুদ্র নামে একটি ছেলেকে দেখতে পারি, যে সিনেমার হিরো। সে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তার ঠেকে বসে আছে, হাতে বন্দুক। সামনে নির্মল নামে একজন বয়স্ক লোক, যে তার বাবার বিজনেসে কাজ করে। রুদ্র নির্মলের কাছ থেকে জানতে পারে খালপাড়ার একটি বয়স্ক লোক তার বাড়ি দিতে চাইছে না। আসলে রুদ্রর বাবা একজন বড় প্রমোটার এবং সে জোর করে পুরনো বাড়িগুলোকে কিনে নিয়ে সেই জায়গায় ফ্ল্যাট তৈরি করে। এই সিনে এটাও জানতে পারি সিনেমার প্রথম দৃশ্যে যে লোকটিকে খুন করা হয়েছে সেটিও রুদ্রর বাবাই করিয়েছে, আর রুদ্র সেটা জানে। তাই খালপাড়ার সমস্যাটা সে নিজেই হ্যান্ডেল করতে চায়। এরপর আমরা রুদ্রর বাবা মাকে দেখতে পারি। তাদের কথাবার্তায় জানা যায় যে রুদ্রর বিয়ে শিল্পমন্ত্রী শালার মেয়ের সঙ্গে ঠিক হয়েছে এবং সেই মেয়েটি বিদেশ থেকে আর্কিটেকচার পড়ে এসেছে। রুদ্রর মা একজন সাধারণ গৃহবধূ এবং তার হবু ছেলের বউকে এনগেজমেন্টের দিন একটা নেকলেস দিতে চায় এবং তার মনে একটা ভয়ও কাজ করছে যে সেই মেয়েটা তাদের বাড়িতে এসে মানিয়ে নিতে পারবে তো। সে তো অনেক বড় বাড়ির মেয়ে। রুদ্রর বাবার নিজের টাকা নিয়ে খুব অহংকার। সে তার বউকে বলে, টাকা কি আমাদেরও কম আছে নাকি, বরং ওদের থেকে বেশি আছে। তবে রুদ্রর বিয়েতে মত আছে কিনা তা এখনো পরিষ্কার নয়। এরপর রুদ্র তার কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে খালপাড়া সেই বাড়িতে যায়। সেখানে গিয়ে পাপ্পু নামে রুদ্রর এক চামচা জোরে জোরে দরজা ধাক্কা দিলে রুদ্র তাকে বলে, তুই এখনো শিক্ষিত হলি না। এই বলে সে কলিং বেল বাজায়। এরপর গৃহকর্ত্রী এসে দরজা খুললে সোজা ঘরের ভেতরে ঢুকে যায় এবং দুজন বয়স্ক মানুষকে বন্দুক দেখিয়ে জমির কাগজে সাইন করানোর চেষ্টা করে। এরপরেই এই সিন কাট হয়ে রুদ্রর বাবাকে দেখানো হয়। পুলিশ স্টেশন থেকে তাকে ইমার্জেন্সি ফোন করা হয়েছে। রুদ্ররা খালপাড়ার বাড়িতে গিয়ে যেসব কাণ্ড করে এসেছে সেটা সেই বাড়ির বৌমা লালবাজার পুলিশকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে। তাই লোকাল পুলিশের ওপরেও চাপ সৃষ্টি হয়েছে। তবে লোকাল পুলিশ রুদ্রর বাবা বিশ্বনাথ সামন্তের হাতের মুঠোয়। তাই পুলিশরাও সেই বাড়ির বয়স্ক লোকটিকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে বলছে। রুদ্রর বাবা এসবের থেকে রুদ্রকে বাইরে থাকতে বলে। সে বাধ্য হয়ে অফিসের বাইরে বারান্দায় দাঁড়িয়েছিল। সেই সময় শাড়ি পরিহিত একটি মেয়ে সেখানে আসে। সেই সময় জোরে হাওয়া হচ্ছিল এবং সেই মেয়েটা বারান্দা পর্যন্ত পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। রুদ্রর এই মেয়েটাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। রুদ্র ভেতরে গিয়ে দেখতে পারে এই মেয়েটি সেই বয়স্ক লোকটির বৌমা ইরা, যে তাদের এইসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে। ইরা রুদ্রকে যা ইচ্ছে তাই বলতে থাকে, আর রুদ্র তার সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারে না, ভ্যাবাচাকা খেয়ে যায়। রুদ্র চোখের সামনে খালি সে প্রথম যেভাবে ইরাকে দেখেছিল সেই দৃশ্যটাই ঘুরতে থাকে। ইরা কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে রাজি হয় না, আর পুলিশকে পরিষ্কার জানিয়ে দেয় যে এরা যেন তাদের বাড়ির আশেপাশে না ঘোরে, তাহলে সে এদের শাস্তি দেবার জন্য যত ওপরে যেতে হয় যাবে। বিশ্বনাথকে তার বিশ্বস্ত লোক নির্মল জানায় ইরার বিয়ে প্রায় 1 বছর হয়ে গেছে। ইরার স্বামীর নাম অয়ন। তারা একে অপরকে 3 বছর ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 1 বছরের মধ্যেই অয়ন মারা যায়। সে এলআইসি এজেন্ট ছিল এবং অয়নের মৃত্যুর পর ইরা সেই কাজটা করেই সংসার চালায়। সেদিন রাতের বেলায় জোরে হাওয়া হচ্ছিল। রুদ্র ইরার বাড়ির সামনে এসে তাকে ফোন করে আসতে বলে। সে ইরাকে প্রপোজও করে, কিন্তু ইরা তার এসব কথায় ভুলে না। সে ভাবে রুদ্র একটা প্লে বয় এবং তাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ইরা এবং অয়নকে দেখানো হয় বিয়ের পর সুখে সংসার করছিল তারা। 3 বছর প্রেমের পর বিয়ে হয়েছে। অয়ন সামান্য এলআইসি এজেন্ট, খুব সাধারণ একটি ছেলে, তবে ইরাকে খুব ভালোবাসত। মাঝরাতে হঠাৎ ইরার ঘুম ভেঙে যায়, সামনে অয়নের ছবিতে মালা পরানো। পরের দিন সকালে রুদ্র তার ঠেকের মধ্যেই ঘুমিয়েছিল, পাশে মদের বোতল। আগের রাত্রে ইরার বাড়ির সামনে সারা রাত বৃষ্টিতেই দাঁড়িয়েছিল, সেই কারণে তার জ্বর এসেছে। এদিকে ইরাও সকালবেলায় কাজে যাবার জন্য তৈরি হচ্ছে।
তার শাশুড়ি মা মাছ রান্না করেছে, কিন্তু ইরা বলে যে আজকে তো একাদশী, তাই সে মাছ খাবে না। ইরার শ্বশুর শাশুড়ি দুজনেই চায় না যে সে এত কঠিন নিয়ম মানুক, এমনকি তাদের ছেলে অয়নও এসব কঠিন নিয়ম মানা পছন্দ করতো না। ইরাকে তারা আবার স্বাভাবিক জীবনে দেখতে চায়, তাকে নতুন করে জীবন শুরু করতে বলে, কিন্তু সে একগুঁয়া, সে এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। ইরা বাড়ি থেকে না খেয়েই বেরিয়ে যায় আর তার শাশুড়ি মাকে বলে যে সে বাইরে খেয়ে নেবে। যাবার সময় সে তাদেরকে সাবধান করে দেয় যে কেউ আসলে হঠাৎ করে যেন দরজা না খোলে, আগে যেন ইরাকে ফোন করে নেয়। আগের দিন রাতে রুদ্র যেসব কথা বলে গেছে সে কারণে ইরার মনে হয়েছে তাদের বাড়ি দখল করার জন্য রুদ্র আরও কিছু প্ল্যান করবে। আসলেই কি রুদ্রর ভালোবাসা নকল, নাকি সত্যিই ও ইরাকে ভালোবাসে? রুদ্র সেদিন বাড়িতে ফিরে এসে তার মাকে বলে যে তার বন্ধু একটা মেয়েকে ভালোবাসে এবং তাকে প্রপোজও করে দিয়েছে, কিন্তু মেয়েটি বিধবা, লোকে কি বলবে? রুদ্রর মা আধুনিক মানুষ, সে বলে এসব নিয়ম আর আজকাল কেউ মানে না, আর রুদ্র যেন সেই বন্ধুটির পাশে দাঁড়ায়, আর মেয়েটির যদি ইচ্ছে থাকে তাহলে তারা যেন নতুন জীবন শুরু করে, কিন্তু অবশ্যই সেই মেয়ের ইচ্ছের বিরুদ্ধে নয়। রুদ্র নিজের নামটা তার মাকে বলল না, হয়তো তার মনে হয়েছিল তার মা এসব শুনে না করবে, কিন্তু মায়ের সম্মতি পাওয়ার পর সে ঠিক করে ফেলেছে সে ইরাকেই বিয়ে করবে। এরপর আমরা দেখতে পারি ইরা একজন ক্লায়েন্টকে এলআইসির ব্যাপারে বলছিল, কিন্তু সে বলে আজকাল ইন্স্যুরেন্স করার থেকে স্টক মার্কেটে ইনভেস্ট করা অনেক ভালো, কারণ প্রিমিয়ামে টাকা পাওয়ার তো কোনো গ্যারান্টি নেই। সে ইরাকে জিজ্ঞাসা করে অয়ন মারা যাবার পর আপনারা কি টাকাগুলো পেয়েছেন, কিন্তু সে মিথ্যে করেই বলে যে সে অয়নের মৃত্যুর পর সব টাকা পেয়েছে। এরপর সে সেখান থেকে উঠে যায়। রাস্তায় একটা আইসক্রিমের দোকান দেখে তার আইসক্রিম খেতে ইচ্ছে করে, কারণ বাড়ি থেকে তো কিছু খেয়েই আসেনি। রুদ্র রাস্তার ওপাশে দাঁড়িয়েছিল, মনে মনে ভাবতে থাকে ইরা যদি এখনই তার দিকে হাসি মুখে এগিয়ে আসতো, কিন্তু ভোর ভাঙতেই দেখে ইরা সেখান থেকে চলে গেছে। এভাবে কিছুদিন চলে যায়। ইরার জন্য রুদ্রর ফিলিংস আরো গাঢ় হয়। সে তার শাগরেদ পাপ্পুকে ইরার ইনফরমেশন এনে দিতে বলে, যেমন তার বাপের বাড়ি কোথায়, অয়ন কি করে মারা গেছে, ইরা বর্তমানে এখন কি করে, এইগুলো। এই খবরগুলো পাপ্পু জোগাড় করেছে, কিন্তু পাপ্পুর সাথে এও জানায় যে ইরার অনেক অ্যাটিটিউড, এমনভাবে হাঁটে যেন মুখ্যমন্ত্রী হাঁটছে। আর সে এটাও বুঝতে পারে রুদ্র হয়তো ইরার প্রেমে পড়েছে। এর পরের দিন ইরা ব্যাগ ভর্তি সবজি নিয়ে ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। রুদ্র গাড়ি নিয়ে এসে ইরার সামনে দাঁড়ায়। সে রুদ্রকে এভাবে সামনে দেখে অবাক হয়ে যায়, ভাবে হয়তো আবার ওদের বাড়িটা নেবার প্ল্যান করছে। এরই মধ্যে দুটো বাইক এসে ইরাকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই লোকগুলো রুদ্রর বাবার লোক। রুদ্র তাদের দেখে চিনতে পারে, কিন্তু তাদের ধরে ফেলার আগেই তারা অনেকটা দূরে চলে যায়। এদিকে ইরা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। রুদ্র তাড়াতাড়ি করে ইরাকে এসে ধরে ফেলে। ঘোরের মধ্যে ইরার অয়নের কথা মনে পড়তে থাকে। এর আগেও সে যখন একবার পড়ে যাচ্ছিল অয়ন তাকে এসে ধরে ফেলেছিল। এবার তার চোখে মুখে জল দিতেই তার ঘোর কেটে যায়, আর দেখে সামনে রুদ্র বসে আছে। সেটা দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। রুদ্র তার ঠেকে এসে তার লোকেদের মারতে থাকে, কারণ তারা ইরাকে মারতে চেষ্টা করেছিল। সেখানে তার বাবা চলে আসলে সে তার বাবাকে বলে দেয় যে সে যেন ইরার কোনো রকম ক্ষতি করার চেষ্টা না করে। রুদ্রর বাবা তাকে বাড়ি যেতে বলে, কারণ সে তার ছেলের সাথে যে মেয়ের সম্বন্ধ ঠিক করেছে তারা আজকে আসবে, কিন্তু রুদ্র তাদের সামনে যাবে না বলে জানিয়ে দেয়। এরপর ইরা চুপি চুপি বাড়ি যেতে গেলে তার শ্বশুরমশাই তাকে দেখে ফেলে, আর সাথে সাথে শাশুড়ি মাও চলে আসে। তারা দুজন যখন দেখে ইরার হাত কেটে গেছে, কপালে লেগেছে, তারা খুব চিন্তিত হয়ে যায়। তারা দুশ্চিন্তা করবে বলে ইরা তাদের সত্যি কথাটা জানায় না, তাদের মিথ্যে করে বলে যে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছিল। এবার রুদ্র ইরাদের বাড়িতে এসে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। সে ইরাকে এটা বলার জন্য এসেছিল যে ইরাকে যারা অ্যাটাক করেছে তারা তার বাবার ভাড়া করা গুন্ডা, আর এই সম্বন্ধে সে আগে থেকে কিছুই জানতো না। রুদ্র এত জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে যে তারা বাধ্য হয়ে দরজা খোলে। সে ইরার শ্বশুর শাশুড়িকে বলে যে আমি ইরাকে ভালোবাসি, ও তো সারা জীবন একা থাকতে পারবে না, কিন্তু ইরা তাকে থাপ্পড় মেরে দরজা বন্ধ করে দেয়। কিন্তু এবার আর কেউ দরজা খোলে না। ইরা ব্যালকনিতে অসহায়ের মতো কাঁদতে থাকে, কারণ তারা তো কেউ জানে না যে রুদ্র সৎ ছেলে এবং তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তারা রুদ্রকেও তার বাবার মতো ভাবছিল। ইরার শ্বশুর শাশুড়ি রুদ্রর এসব কাজে ভয় পেয়ে গিয়ে ঠিক করে তারা তাদের বাড়ি প্রমোটারের কাছে দিয়ে দেবে। রুদ্র এবার বাড়ি গিয়ে দেখে তার হবু শ্বশুরবাড়ির লোকেরা সবাই এসেছে। এসব দেখে সে আরো রেগে যায় আর তার বাবাকে বলে যে ভেতরে চলো, তোমার সঙ্গে কথা আছে। রুদ্রর মা ব্যাপারটাকে সামলে নিয়ে তাকে ভেতরে নিয়ে চলে যায়, কিন্তু রুদ্র সেখান থেকেই জোরে জোরে বলতে থাকে যে বাবা যা খুশি তাই করতে পারে না, আর এরা সবাই এখানে কেন এসেছে, যেটা তার হবু শ্বশুরবাড়ির লোকেরা শুনতে পারে।
রুদ্রর বাবা কথা ঘোরানোর জন্য তাদের বলে যে ওর বোধহয় খুব কাজের চাপ, তাই এরকম করছে। কিন্তু এরপর রুদ্র রাগ করে যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন তার হবু শ্বশুর বাড়ির লোকেরাও বুঝতে পারে যে কিছু গন্ডগোল তো হয়েছে। এদিকে রুদ্র ইরাদের বাড়িতে যা কাণ্ড করে এসেছে তাতে ইরা শ্বশুর শাশুড়ি ভেবে পায় না যে তারা তো বাড়িটা চাইছিল, হঠাৎ করে ইরার পেছনে পড়ে গেল কেন? বাড়িটা পায়নি বলে কি ইরাকে বদনাম করতে চাইছে তারা? এসব চিন্তায় তাদের দুজনেরই শরীর খারাপ হয়ে যেতে থাকে। ইরা এসব আর দেখতে পারে না। সে রুদ্রর সঙ্গে গিয়ে সামনাসামনি দেখা করে আর তাকে জানিয়ে দেয় যে সে এখনো অয়নকেই ভালোবাসে আর বাকি জীবনটা তার অসুস্থ শ্বশুর শাশুড়ির সঙ্গে কাটাতে চায়। ইরাও রুদ্রকে ভুল বোঝে যে সে হয়তো তাকে বদনাম করার জন্যই এমন করছে। ইরার এমন ব্যবহারে রুদ্র চোখে জল চলে আসে। এরপর সে বেশ কিছুদিন ইরার সামনে আর আসে না, কিন্তু সে বাড়িতেও সেভাবে থাকে না আর কাজেও যায় না। এই কারণে তার বাবা তার মায়ের ওপর খুব রাগারাগি করছিল, বলছিল যে তুমি তো ছেলের খবর দেখছি কিছুই রাখো না। সেদিন ওভাবে তার হবু শ্বশুরবাড়ির লোকেদের সামনে দিয়ে বেরিয়ে গেল, তুমি কি জানো তোমার ছেলে একটা বিধবা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে? এ কথা শুনে রুদ্রর মা আকাশ থেকে পড়ে, কারণ রুদ্র তাকে বলেছিল যে তার একটা বন্ধু একটি মেয়েকে ভালোবাসে যে কিনা বিধবা, কিন্তু সেই যে রুদ্র সেটা তার মা আজকে বুঝতে পারলো। এরপর রুদ্রর বাবার কাছে ফোন আসে যে ইরা শ্বশুর মশাই বাড়ির দলিল নিয়ে তার সঙ্গে দেখা করতে এসেছে। এর পরের দৃশ্যে ইরাকে দেখানো হয় অয়নের একজন পুরনো ক্লায়েন্ট ইরাকে কাজের ক্ষেত্রে সাহায্য করে এবং আরো কিছু কন্ট্যাক্ট দেয়। এবং সেদিন অয়নের বার্থডে ছিল, তাই ইরা বাড়িতে যাবার সময় কেক নিয়ে যায়, কিন্তু গিয়ে দেখে অনেকটা রাত হয়ে গেছে আর তার শ্বশুরমশাই এখনো ফিরে আসেনি। সে চিন্তা করছিল, এমন সময় তার শ্বশুরমশাই ফিরে এসে বলে যে বাড়ির দলিল সে বিশ্বনাথ সামন্তকে দিয়ে এসেছে। তারা তাদের ছেলে অয়নকে হারিয়েছে, কিন্তু মেয়ে অর্থাৎ ইরাকে হারাতে চায় না। ইরাকে তারা তাদের নিজের মেয়ের মতোই ভালোবাসত। এরপর রুদ্রর মা তার কাছে এসে জিজ্ঞাসা করে যে মেয়েটা কে? রুদ্র অবাক হয়ে জিজ্ঞাসা করে কোন মেয়েটা, কিন্তু মার কাছ থেকে তো লুকিয়ে লাভ নেই, তাই বলে দেয় যে মেয়েটার নাম ইরা। আর সে বড্ড জেদি। রুদ্র তার মাকে জিজ্ঞাসা করে কোনো মেয়ে কি দুবার ভালোবাসতে পারে না? তার মা বলে অবশ্যই পারে। আর ইরা শ্বশুর মশাই যে বাড়ির দলিলটা দিয়ে গিয়েছিলেন সেটা তাদের ফিরিয়ে দিতে বলে। এরপর রুদ্র সেই কাগজটা নিয়ে ইরার কাছে যায়। ইরা তাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যেতে চাইলে রুদ্র তাকে আটকায় আর তার ফিলিংসের কথা ইরাকে বলে, কিন্তু ইরা তার কোনো কথা বিশ্বাস করে না। তার বিশ্বাস বাড়ি না পেয়ে রুদ্র তাকে বদনাম করতে চাইছে, সে যেন আর তার সামনে না আসে। রুদ্র বলে ঠিক আছে, আমি একটা সিগারেট জ্বালাবো আর সেটা শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকবে। কিন্তু রুদ্রর ব্যাড লাক, সিগারেট জ্বালানোর সাথে সাথেই বৃষ্টি চলে আসে। এরপর রুদ্র তার বাবাকে এসে বলে আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নেব, কিন্তু তার বদলে ইরাদের বাড়িটা তোমাকে ছেড়ে দিতে হবে। রুদ্রর বাবা তার সামনে তো রাজি হয়ে যাওয়ার অ্যাক্টিং করে, তবে তার ছেলে চলে যাওয়ার পরে সে তার ভাড়া পড়া গুন্ডাদের বলে ইরাকে মেরে ফেলতে। এবার সিন চেঞ্জ হয়ে ইরাদের বাড়ি দেখানো হয়। সেখানে তার শ্বশুর শাশুড়ি তাদের সেই বাড়িটার স্মৃতি নিয়ে কথা বলছিল। তাদের ভালোবাসার এই বাড়িটাকে ছেড়ে চলে যেতে হবে এটা তারা বিশ্বাসই করতে পারছে না। এদিকে রুদ্রর বিয়ের কথাও এগোতে থাকে। একদিন সন্ধেবেলায় রুদ্রর হবু শ্বশুরবাড়ির লোকেরা তাদের বাড়িতে এসেছিল এবং তারা সবাই মিলে হানিমুনের ডেস্টিনেশন সম্বন্ধে আলোচনা করছিল। তখনই রুদ্রকে পাপ্পু নামে সেই ছেলেটা ফোন করে আসতে বলে। রুদ্র সেখানে গিয়ে জানতে পারে ইরাকে আজকে সন্ধেবেলাতেই মেরে ফেলা হবে। রুদ্রর বাবা এই কাজটা অনেক দিন ধরে পাপ্পুকে করতে বলছিল, কিন্তু পাপ্পু না করাতে শিবু নামে আরেকটি ছেলেকে এই কাজটি দেওয়া হয়েছে আর ইরার বাড়ির সামনেই ইরাকে মেরে ফেলা হবে। এই কথা শুনে রুদ্র তাড়াতাড়ি ইরার বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু রাস্তায় অনেক জ্যাম পড়ে গেছে। সে সেখান থেকে দৌড়ে ইরার বাড়িতে যায়। অনেকটা দৌড়ে সে খুব হাঁপিয়ে যায় আর তখনই ইরাকে দেখতে পারে, কিন্তু এ কি, ইরার পেছনে দুটো লোক বাইক নিয়ে আসছে। তারা ইরার দিকে বন্দুক তাক করে আছে। রুদ্র ইরাকে সেই জায়গা থেকে ঠেলে সরিয়ে দেয় আর গুলিটা গিয়ে তার পিঠে লাগে। এরপর রুদ্রকে হসপিটালে ভর্তি করা হয়। সে কোমাতে আছে এবং বাঁচার সম্ভাবনা অনেক কম। এসবের জন্য ইরা মনে মনে অনেক গিল্টি ফিল করতে থাকে। পাপ্পু এসে ইরা শ্বশুর শাশুড়িকে জানিয়ে গিয়েছিল যে রুদ্র অসুস্থ এবং বাঁচবে কিনা তার কোনো ঠিক নেই। একদিন ইরা শাশুড়ি তাকে বলে যে এই ছেলেটা তোকে সত্যিই ভালোবাসে। ইরা শ্বশুর শাশুড়ি দুজনেই তাকে রুদ্রর কাছে যেতে বলে। ইরা রুদ্রর কাছে গিয়ে দেখে যে সে মৃত্যু সজ্জায় এবং ইরা যাওয়ার পরেই সে মারা যায়। হয়তো কোমাতে থেকেও সে ইরার জন্যই ওয়েট করছিল। যদিও সিনেমার শেষে সেভাবে দেখানো হয়নি যে রুদ্র বেঁচে আছে না মারা গেছে, তবে শেষ দৃশ্য যেভাবে দেখানো হয়েছে তাতে এটা পরিষ্কার বোঝা যায় যে রুদ্র মারা গেছে। এই সিনেমা অনেক বেশি জাঁকজমকপূর্ণ নয়, অনেক ভালো ভালো গানও পাবেন না। যেটা পাবেন সেটা হচ্ছে পিওর ইমোশন।
আর যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে খুব ভালো কাজ করেছেন বলেই এই সিনেমার ইমোশনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। এবং এটা এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে একবার দেখে আরেকবার দেখলেও আপনি বোর হবেন না। আজকের এক্সপ্লেনেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে কোন সিনেমা শুনতে চাইছেন সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ভিডিও বানাতে সুবিধা হবে। আর যারা আমাদের ভিডিও দেখছেন তারা প্লিজ দেখার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতটুকুই, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।